আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। ওরে মাদার গঞ্জ থেকে মাংস কিনে তোরে হোম ডেলিভারি পাঠামু। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। ওরে মাদার গঞ্জ থেকে মাংস কিনে তোরে হোম ডেলিভারি পাঠামু। আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে এই যে বিষয়টি সম্পর্কে ইতিপূর্বে আপনাদেরকে অবগত করেছিলাম, সেটি ওই বিষয় যেই বিষয় সম্পর্কে আপনারা সবাই জানেন এবং এই বিষয়ে সবাই অবগত আছেন। বিষয়টি এমন একটি বিষয় যে বিষয় অনেকগুলো বিষয়বস্তুর সাথে একত্রিত হয়ে এখন বর্তমানে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আপনাদেরকে আমি সেই বিষয়টি এখন তুলে ধরছি। ভাইরা আমার, এই বিষয়টি হচ্ছে যখন ওই বিষয়টিকে আমরা এর সাথে কানেক্ট করি এবং যখন এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, যখন এই বিষয়টি শুরু তখন আরেকটি বিষয় এর সাথে অ্যাড হয়ে গিয়েছিল। প্রত্যেকটি বিষয়কে আমরা এখান থেকে সরিয়ে ফেলে শুধুমাত্র একটি মাত্র বিষয় এখানে আমরা রেখে দিয়েছি। সেই বিষয়টি হচ্ছে আজকের এই বিষয়, যে বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে বিষয় ভিত্তিকভাবে আমরা এই বিষয়ে কথা বলছিলাম। এখন এই বিষয় সম্পর্কে বলবো। বিষয়টা হচ্ছে যে এইখানে এমন একটি বিষয় এসে দাঁড়িয়েছে, ওই একই বিষয়। সেই বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে যখন আমরা পুরোপুরি বিষয় ভিত্তিক বিষয়বস্তু খুঁজে বের করি তখনই আমরা এই বিষয়টাকে আবিষ্কার করি। সেই বিষয়টা হচ্ছে এই বিষয়টা, যে বিষয়টার কথা আমি, সমস্যাকে কখনো সমস্যা মনে করা যাবে না, তার কারণ সমস্যা কোনো সমস্যাই নয়। আর যদি সমস্যা না থাকে তাহলে সেটাই সবচেয়ে বড় সমস্যা। কিন্তু এখন সমস্যা আছে, অতএব কোনো সমস্যা নেই। তার কারণ হলো সমস্যার মাধ্যমেই সমস্যাকে সমস্যার মধ্যে ফেলে দিতে হবে। অনেক সমস্যার ভিড়ে একটি সমস্যা হলো নানামুখী সমস্যা, কিন্তু কোনো রকম সমস্যায় যদি সমস্যা করতে না পারে তাহলে তো কোনো সমস্যাই নেই। আবার যদি সমস্যা এসে সমস্যাকে আবার সমস্যা করে দেয় তাহলে এটা আরও একটি সমস্যা। সমস্যা নিয়ে কোনো রকম কোনো সমস্যা মনে করবেন না। সকল সমস্যায় কোনো সমস্যাই নয়, আবার কোনো সমস্যাই নয়, এটি সবচেয়ে বড় সমস্যা। সব কিছুর মূলে সমস্যা থেকেই সমস্যা, সমস্যার ভিড়েই সমস্যা, সমস্যাকে সমস্যার মাধ্যমে সমস্যাকেই সমস্যা করে দিতে হবে। অতএব কোনো রকম কোনো সমস্যা নিয়ে আর কোনো সমস্যা নেই। সকল সমস্যা অলরেডি এখন সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। আপাতত সমস্যাকে সমস্যা করে দিয়ে আমি নিজেই একটা সমস্যা হয়ে গেছি, আর কোনো সমস্যা নেই। খান কি মাছ না মাংস, কি খান না খান কিছুই তো বুঝি না। যা খান ভালো ভালো খান, যত সব খান, ভালো খাবার খান, সালাদ, তারপরে সাদা ভাত, রুটি, মাংস, মাছ, আর কত কি খাওয়ামো। খান ভালো খাবার খান। মাননীয় বসেন, সম্মানিত ভাই বসেন, আমি একটি কথা বলতে চাই। বসেন, আমাকে একটু বলার সুযোগ দিন। মাননীয় বসেন, আমি বলতে চাই। বসেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বসেন। আমি সম্মানিত সদস্য বসেন, সদস্য বৃন্দকে একটি মাত্র অনুরোধ করব। বসেন, মাননীয় স্পিকার আপনি শুধু বলুন, আপনি একটি বার শুধু বসেন। বসেন বসেন, এই বসে যান, বসেন বসেন। সম্মানিত সদস্যবৃন্দ বসেন, সম্মানিত সদস্যবৃন্দ বসেন। আমি জাতির উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে এতটুকু কথা বলতে চাই, সেই কথাটি বসেন। আপনারা দয়া করে বসেন, আমাকে বলার সুযোগ দিন। মাননীয় স্পিকার বসেন। আসো বসো আমার উঠোনে মাননীয় স্পিকার বসেন। বারবার বলছি বসেন মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যবৃন্দ বসেন, প্রিয় ভাইরা আমার বসেন, সম্মানিত জনগণ বসেন। বসেন। রাজনৈতিকভাবে আজকে আমার রাজনীতির পরিচয় উপস্থাপন করছি। আমি বিএনপির রাজনীতি করি, এটি একটি মিথ্যা কথা। তবে আমি মূলত আওয়ামী লীগের রাজনীতি করি, এ কথাটি কোনোভাবেই সত্য হতে পারে না। আমি কিন্তু জামাতের রাজনীতি করি, এটি মূলত সবচাইতে বড় অবিশ্বাস্য একটি কথা। এবং আমি এনসিপির রাজনীতি করি,
এটাই বর্তমানে আরো একটি অগ্রহণযোগ্য একটি গুজব। এই রাজনৈতিক দলগুলো রাজনীতি করার জন্য আমার কাছে কোনোভাবেই রাজনৈতিক মনে হয় নাই। আমি আমার রাজনীতি করি, সুতরাং রাজনৈতিকভাবে আমি অন্য রাজনীতিতে সমর্থন করতে পারি না। প্রিয় বন্ধুগণ, তাই রাজনৈতিকভাবে আমি কোনো দল করব কিনা সেটি আমি রাজনীতির একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা রাজনৈতিকভাবে সেখানে সমর্থন করবেন এবং রাজনৈতিকতা বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপনারা রাজনীতি করবেন এবং আমাকে রাজনৈতিকভাবে সমর্থন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় বসেন, সম্মানিত ভাই বসেন, আমি একটি কথা বলতে চাই, বসেন। আপনারা রাজনীতি করবেন এবং আমাকে রাজনৈতিকভাবে সমর্থন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে রাজনীতির শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক ভিডিওটি শেষ করলাম।